আমার কথা কি শুনতে পাচ্ছেন? যে শুনতে পাচ্ছি, আমি তো শুনতে পাচ্ছি। আমি তো শুনতে পাচ্ছি না। আমি তো কারণ কি শুনতে স্যার? পাচ্ছি আপনাকে। আমি তো সিদ্দিক ভাইকে শুনতে পাচ্ছি, সবাইকে শুনতে পাচ্ছি, হ্যাঁ, আমিও সবাইকে শুনতে পাচ্ছি। কিন্তু স্যার আমাদের শুনতে পারতেছে না। শুনতে পাচ্ছেন? আমরা হ্যাঁ, শুনতে আমরা পাচ্ছি শুনতে স্যার। পাচ্ছি। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি আমি। আমরা স্যার আপনাকে সবসময় শুনতে পাচ্ছিলাম। আচ্ছা, গত ক্লাসে কতদূর পর্যন্ত গেছিলাম আমরা? তামারিনো নাম্বার 6 কমপ্লিট হয়েছিল। তামারিনো নাম্বার 6 কমপ্লিট, তাহলে আমরা 7 থেকে শুরু করব না? জি। নাম্বার 7 এটা না? জি। তাহলে এখান থেকে শুরু করি। এটা কি করতে হবে নাম্বার 7 এ? কোন লেসনে? লেসন 7 নাকি? এটা 7। হ্যাঁ, লেসন 7 এর 7, তামারিনো 7। দেখেন, একটা প্রশ্ন, কয়েকটা এক্সাম্পল দেওয়া হচ্ছে। একটা কোশ্চেন হচ্ছে আকারাতুম হাজাল কিতাবা, তোমরা কি এই বইটা পড়েছো? এটা কনভার্ট করতে হবে কিভাবে? আকারাতুমুল আকারাতুমুল কুরআনা। কুরআনা। না, আকারাতুমুল কুরআনা। তো এখানে দেখেন, এই যে আকারাতুম, এই তুমটাকে যেহেতু পরের সাথে এটা ম্যাচ করে করতে হবে, এই জন্য কারাতুমুল হয়ে যাচ্ছে, একটা পেশ লাগাই দিচ্ছি জি। আমরা। এক্সারসাইজটা এটাই। হ্যাঁ। ওকে, শুরু করেন। আচ্ছা, এটা অবশ্য কিছু করার না, এটা শুধু কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এটা প্র্যাকটিসের জন্য। এখানে 5টা প্র্যাকটিস কর, পরে দেওয়া আছে। এটা হলো প্র্যাকটিসের জন্য। মানে আর আই তুম আমি দান, তুমি তুমি কি তোমরা কি হামিদকে দেখেছো? কারাতুম হামিদান। এখন আর কারা, আইতুম। হ্যাঁ? আর আইতুম। আর আই তুম হামি দান। দান। হামিদ হলো মানসুব, কারণ এটা মাফুলুন বিহি। জি। যখন আমরা এই ধরনের আরেকটা জিনিস তুমুল দিয়ে বানানোর চেষ্টা করব, তখন এটা হচ্ছে আর আই তুম আল মুদাররিসা, তোমরা কি মুদাররিসকে দেখেছো? এটাই যখন আমরা কনভার্ট করব তখন হবে আর আই তুমুল মুদাররিসা। 3 নম্বরের ক্ষেত্রে একই। 3 নম্বরটা একটু শাইন বলেন। আলাকুম হাজাল বাইতা, এটাই হলো আলাকুম আল বাইতু। এই দুইটার ক্ষেত্রে মিল ঘটাতে হবে আলাকুমুল বাইতা। আলাকুমুল বাইতা, রাইট। এখানে দেখেন, এখানেও কিন্তু আলাকুম, কিন্তু এরপরে যে হাজা আছে এর সাথে কোনো ম্যাচ করে পড়াতে হচ্ছে না, সন্ধি হচ্ছে না, এই জন্য আলাকুম এটা কিন্তু আলাদা ভাবে থাকে। কিন্তু পরেরটা দেখেন, একদম লাস্ট লাইনটা আলাকুমুল
বাইতা। লাকুম মানে কি স্যার? লাকুম মানে তো জানেন, ফর ইউ, তাই না? লাকা, লাকুম। যখন অ্যাটাচ প্রোনাউন এর সাথে যখন লি যুক্ত হয়, লি মানে বিলংস টু, এটা যখন যুক্ত হয় তখন এটা লাতে পরিণত হয়। মানে দিস হাউস বিলংস টু ইউ, এই কোশ্চেন হচ্ছে এটা। ঠিক আছে শাহিন? লাকুম মানে হলো লাকুম মানে ফর ইউ, ফর ইউ। ওই যে লাকুম দিনুকুম, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের জন্য তোমাদের দিন। আচ্ছা, তারপরে এটা হলো খারাজাত, আমিনা, কি আমিনা তা না আমিনা তু? আমিনাতু। আমিনা তু, রাইট। খারাজাত আমিনা তু, আমিনা এক্সিটেড। এটা যখন হবে পরপর দুই বাচ্চা মেরে দিছে। কি? এটা যখন খারাজাত আল বাই, ঘর থেকে বের হয়ে গেল, বাড়ি থেকে বের হয়ে গেল, এটাই হবে খারাজাতিল বাইতা। মানে ম্যাচ করে পড়ানোর জন্য একটা শর্ট চিহ্ন ব্যবহার করা হয়। মান হাজাল ওয়ালা, ওয়ালা দানাদু, ওয়ালাদু। ওয়ালাদু, হু ইজ দিস বয়? তাহলে মানিল ওয়ালাদু, মানে মানিল ওয়ালাদু। মানিল ওয়ালাদু, হু ইজ দি বয়? ওকে, তাহলে আমরা এবার 1 2 3 4 একটু করার প্র্যাকটিস, এক একজন এক একটা করলে হবে। আমরা শুরু করি কাকে দিয়ে? আজকে তো দেখি অনেক পার্টিসিপেন্ট, নতুন তাকে আমরা দেখতে পাচ্ছি। ও আচ্ছা, ডাক্তার সাহেব আপনি? ডাক্তার সাহেব আসছেন আজকে। ওকে, ডাক্তার সাহেবকে দিয়ে শুরু করি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো পারবো না, তাও দেখি চেষ্টা করি কি অবস্থা। শুরু করেন, রাকিব শুরু করো। আচ্ছা, এটা তো ওইটা বাদ দাও, তুমি দ্বিতীয়টা বলো, নাম্বার 2। দ্বিতীয়টা জালা। জালাসা থেকে জালাস্তুম। জালাসা তুমি তো ফার্স্ট টেন্সের টেকনিক তো জানোই। জালাসা, জালাসা, জালাসু। ফার্স্টলি হবে, আর প্রথমটা কি? জাল তুম নাকি জালাস্তুম, জালাসা তুম নাকি জালাসা তুম? জালাসাতুম না, জালাস্তুম। জালাসা, জালাসা, জালাসু, জালাসাত, জালাসাতা, জালাসনা, জালাস্তা, জালাস্তুমা, জালাস্তুম, জালাস্তি, জালাস্তুমা, জালাস্তুমনা, জালাস্তু, জালাসনা। এই হচ্ছে জালাস্তুম। এটা জালাস্তুম মানে দে স্যাড, তারা সবাই বসেছিল। তারপরে জালাস্তুম, রাকিব বোধ হয় মিস হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এরপরে অন্য একজনের কাছে যাই। শহীদুল্লাহ কাইসার বলেন। মানে দ্বিতীয়টাই বলেন। কই শাহিন? জি স্যার। নাম্বার 2। জালাস্তুম ফিল ফাসলি।
জালাস্তুম ফিল ফাসলি। আসলে ট্রান্সলেশন মানে ইউ অল ওয়েন্ট আউট ইন দ্য ক্লাস, না জালাস্তুম মানে কি? বসা 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 বসা। ও তোমরা তোমরা বসেছিলে। আচ্ছা, ইউ স্যাট অল ইন দ্য ক্লাসরুম। রাইট। আচ্ছা, এটাকে এমন একটা সেন্টেন্স বানাতে হবে এখান থেকে যাতে করে এই মাঝখানে ভি না থাকে, পরে একটা হ্যাঁ। আলজর শব্দ হয়। জালাস্তুমুল ফাসলি, ফাসলা, জালাস্তুমুল ফাসলা। ফাসলা এরকম হয় না, অসুবিধা হয় একটু। জালাস্তুমুল ফাসলা। যেন একটু অসুবিধা হচ্ছে। মাক্তাবা হ্যাঁ, একটু সিদ্দিকুর নবী। মাক্তাবা মাক্তাবা মানে লাইব্রেরি ইয়া কি আরবি? আচ্ছা, জালাস্তুমুল দাফতার। বা মসজিদা মসজিদা। যেটা হ্যাঁ, সেটা হতে পারে। ওকে, নাম্বার 1। এটা তাহলে আমরা আরেকজনের কাছে যাই। এরপরে আকাল তুমুল, সিদ্দিকুর এটা হলো নবী ভাই। আকালা, আকাল থেকে আকাল তুম। আকালা থেকে আকাল তুম। আকাল তুম তুমুল মাউজা। যা, এটা কি শাহিনী বললো না? তাহলে নাম্বার 3 বলেন সিদ্দিকুর নবী ভাই। আচ্ছা, এটা বলছে দাখাল তুমুল মসজিদা। এটা তো দেওয়াই আছে, দেখা যায়। এরপরে কবির, নাম্বার 4। কবির বোধহয় শুনতে পাচ্ছে না। কবিরের পরে ফেরদৌসেরা আপা, নাম্বার 4। দাখালতুমুল মাসজিদ। ফাহিমতুমুদ দারসা। দার্সা। তারপরে রব ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। 5। ফাহিমতুম দারসাল দারসাল ফাক দারসাল ফাকহু দার্সাল ফাকহু। দার্সাল ফাকি। হ্যাঁ, দার্সাল দারসাল ফাকি। হ্যাঁ, ফাকি। ফিকহ শাস্ত্র আছে না, এটা ফিকহ শাস্ত্র, যে ফিক দার্সাল ফিকা ফাকি। শাস্ত্র। ফাহিমতুমুল দার। হ্যাঁ, দার্সাল, হ্যাঁ দার্সাল বলেন। দারসাল ফিকা ফিকা। ফিকা, হ্যাঁ আমরা লাস্ট শাস্ত্র, আসলে কি শাস্ত্র ending-টা- বলো? ফিকা। এন্ডিংটা জানতে চাচ্ছি রব ভাই, আমি এন্ডিং এর দিকে নজর দিচ্ছি। ফিকা বলে শেষ অক্ষরে আপনি সুকুন লাগাই দিবেন না, শেষ অক্ষরে কোনো একটা শর্ট চিহ্ন ব্যবহার করেন। এখানে হা বলতে চাচ্ছি আমি, ফিকা। কেন বলতে চাচ্ছেন? হ্যাঁ, কেন ফিকা হা মানসুব? কেন মানসুব? ফাহিমতুমুল দারসা, এটা ফিকাটা হচ্ছে সাবজেক্ট। না না, সাবজেক্ট না। হ্যাঁ, দেখেন সাবজেক্ট হবে কিভাবে? ও না, ফাহিমতুম। ফাহিমতুম। হ্যাঁ, ফাহিমতুম। ফাহিমতুম হচ্ছে এটা জুমলা ফেলিয়া। হ্যাঁ, তাহলে এটার হ্যাঁ। ভার্ব কোনটা? ভার্ব বলেন, ভার্বকে আইডেন্টিফাই ভার্ব করার আগে। ফাহিম, ফাহিমা। ফাহিমা হচ্ছে ভার্ব। ফাহিমা হলো ভার্ব, সাবজেক্ট কোনটা? হ্যাঁ, তারপর পরেরটা তুম। তুম হলো সাবজেক্ট, হ্যাঁ। তারপরে হ্যাঁ, দার্স কি? দারসা, দারসা হচ্ছে পাঠ। এটা তো আহ, দারসা
এটা এটা তো খুব সহজ জিনিস, একদম বাংলা ইংলিশে যা আছে তাই। মুদাবিলাহি দার্সাল শিখা মুদাফুল্লাহি যখন দার্সাল ফাকিহি বলবো তখন এটা হি। মুদাফুল্লাহ বলবো, কিন্তু এই সেন্টেন্সে দার্সের ফাংশন কি? এটা তো ওই যে মাফুলুন বিহি। খবর খবর মাফুলুন বিহি, এই কারণে এটা মানসুব দার্সা। আর ফাকিহি এটা কি জিনিস? ফাকিহ, এটা হলো ওই যে মানে ফাকিহি। দার্সাটা কিসের, এটা ফিকের দার্সা, তাহলে সেই হিসাবে মুদাবিলাহি হচ্ছে না, মুদাবিলাহি। তখন এটা মুদাবিলাহি। রব ভাই এটা কি বুঝতে পারলেন? পুরোপুরি বুঝতে পারলাম না। আচ্ছা, বুঝতে পারেননি? এটা সাবজেক্ট ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, আর তাহলে পাখি। আচ্ছা, ওকে, আমি একটু আরেকবার ক্লিয়ার করি। এটা হলো জি, বাংলা এবং ইংরেজি থেকে এটা আলাদা কোনো কিছু না। বাংলা এবং ইংরেজি যদি আপনি বোঝেন তাহলে এটা বুঝতে কোনো অসুবিধা নাই। সেটা কি? দে আন্ডারস্টুড দি লেসন অফ ফিক। ফিকের লেসনটা তারা বুঝতে পেরেছে, এখানে সেই কথাটাই বলা আছে। তাহলে দে আন্ডারস্টুড লেসন অফ দি ফিকা, ফিকার লেসন বুঝতে পেরেছে তারা। তাহলে তারা বুঝতে পেরেছে, তারা হলো সাবজেক্ট, এই তারা মানে এখানে তুম। বুঝতে পারাটা হলো ভার্ব, এটা হলো ফাহিমা। তারা কি বুঝতে পেরেছে? লেসন, লেসনটা বুঝতে পেরেছে। কোন লেসন? ফিকার লেসন। ফিকার লেসন মানেই হলো, ফিকারটা হলো মুদাবিলাহি, কারণ এর মধ্যে একটা সম্বন্ধ সূচক রিলেশন দেখা যাচ্ছে, ষষ্ঠী বিভক্তি দেখা যাচ্ছে। ফিকার লেসন বুঝতে পেরেছে তারা। এবার কি ধরতে পেরেছেন? হ্যাঁ, কাজে বাংলা ইংরেজির মতো করে ভাবলেই হবে, এটা আরবি আলাদা কিছু না, কিন্তু একই জিনিস, বাংলা ইংরেজিতেও যা আরবিতেও তাই। আচ্ছা, নাম্বার 6। কবির তখন বলতে পারোনি, এখন শুনতে পাচ্ছ কি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। Okay, তাহলে নাম্বার 6। বিসমিল্লাহির রহমানির রহিম। সামিয়া তুমুল আজানা। সামি আ হবে না, সামি। আমি মানে সামি থার্ড, সামি। যে থার্ড অক্ষরে তো সামি। সুকুন হবে। সামি তুম স্বামী সামি তুমুল আজানা। জানা। ট্রান্সলেশন। They hear the azan. হিয়ার দ্য আজান। ওকে, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? এটা তো জুমলা ফেলিয়া, তাই না? ভার্বাল সেন্টেন্স। ভার্ব সাবজেক্ট আলাদা করো। সামি Verb হলো হলো গিয়ে, সামি, সামিয়া সামি। আর সামি তুম হলো হচ্ছে ভার্ব, সাবজেক্ট, সাবজেক্ট, আর আল আজানা মাফুলুন বিহি, আজানা হলো গিয়ে অবজেক্ট। অবজেক্ট, রাইট। ওকে, সবাই মনে হয় একটা একটা করে পড়ছেন, কেউ কি বাদ গেলেন? ফেরদৌস আপা পড়ে না। তাহলে আমরা নাম্বার 8 এ চলে যাই। এখানে একটু প্র্যাকটিস করতে হবে। সেটা হলো দারাবা মানে হলো হিট করা, দারাবা মানে কাউকে মারা। দারাবা হু মানে হি হিট হিম, দারাবাহু হি হিট হিম। দারাবা দেখেন, দারাবা হলো ভার্ব, যেটার মধ্যে ভার্ব থাকলেই তার মধ্যে ফাইল থাকতে হবে, ফিল থাকলেই ফাইল থাকতে হবে। এখানে ফাইল হলো মুস্তাতির, মুস্তাতির হলো হিডেন, হিডেন, এবং সেটা ইমপ্লাই করছে কাকে? হি কে ইমপ্লাই করছে, অর্থাৎ হি হিট। আর হু কি? হু হলো মাফুলুন বিহি, অবজেক্ট। হি হিট হিম। তাহলে দাঁড়াবার মধ্যে যে হি হিট, এটা হলো এই হিটা সাবজেক্টটা এর মধ্যে ইনক্লুডেড, এর মধ্যে আছে কিন্তু দেখা যাচ্ছে না। আর এই হি অ্যাটাচ প্রোনাউন, সেটা মানে হলো হিম, সে মাফুলুন বিহি, মানে হি হিট হিম। তারপরে দেখেন দারাবাত, দারাবাত হু, দারাবাত মানে হলো শি, শি হিট হিম, দারাবাত হুম।
দারাবাত হু। তারপরে দেখেন দারাবতা, দারাবতা মানে ইউ হিট হিম, দারাবতা হু। দারাবতি হু, ইউ ফেমিনিন হিট হিম, দারাবতু হু, আই হিট হিম। ক্লিয়ার হলো কি এটা? আমরা এর আগে বলেছিলাম যে অ্যাটাচ প্রোনাউন যেগুলো, এটা যখন ভার্বের সাথে যুক্ত হয় তখন সেটা অবজেক্ট হিসেবে কাজ করে, মফুলুন বিহি হয়। যখন সেটা নাউনের সাথে যুক্ত হয় তখন এটা মুদাফ ইলাইহি হয়, সম্বন্ধ সূচক। তাহলে দেখেন কিতাবুহু যখন হতো তখন তার বই, হিজ বুক। আর এখানে যখন বললাম দারাবতুহু, তার মানে আই হিট, এই হু মানে তখন হলো হিম। কিতাবুহু যখন হলো সেই হু মানে হলো হিজ, একটা হিজ একটা হিম, হিজ বুক আর আই হিট হিম। জাস্ট উপরেরটা দারাপ্তি হি, এইখানে হিটা কি কারণে হলো এটা একটু বলবেন কি? হ্যাঁ, দারাবতি হি, সবকটা তো আমরা হু দেখতে পাচ্ছি, এখানে কেন হি? এটা শাহিন একটু ব্যাখ্যা করেন তো। আচ্ছা, এইটা হলো আন্তির জায়গায় দারাপ্তি হচ্ছে, আর এর সাথে যোগ হচ্ছিল হু। আসলে হওয়ার কথা দারাপ্তি হু, কিন্তু পড়ার সুবিধার্থে মিলানোর জন্য এই দারাপ্তি হি বলতে হয়। কি করতেছে? যেমনি আমরা সোজা মান প্লাস আল বললে মানিল বলি, সেই রকম দারাপ্তি হি এইটা। এইটুকু রাইট আমি রাইট। বুঝলাম। রাইট, ঠিক আছে। মানে আগেরটাতে যেহেতু কাসরা আছে, এই কাসরার কারণে দারাপ্তি হু এটা উচ্চারণ করাটা তুলনামূলকভাবে কঠিন, এই জন্য দারাপ্তি হি। হি। এখানে যদি আগেরটাতে যদি ইয়া থাকে অথবা কাসরা থাকে তখন এই ঘটনাটা ঘটে। আচ্ছা, তারপরের গুলো হচ্ছে দারাবতুমুল। বলতে যাচ্ছেন তো? আগের লেসনে 9 নম্বরটায় আমার একটা জিজ্ঞাসা ছিল। 9 নম্বর মানে কি? কত 9? এই ঠিক আগের পাতায় 9 নম্বরটা, এই যে 9, এই 9 আলাকুল কুতুবা। এই আমি সলিউশন বুকে দেখলাম কুতুবু কেন, এটা আমার জিজ্ঞাসা, এটা আমি বুঝি না। আপনি কি কি বলতে চাচ্ছেন? মানে আমরা তো সবাই সবসময় জানি যে ভার্বের পরে যেগুলা মাফউলুন বিহি সেগুলা মানসুব হয়। তো এইটা আলাকুমুল কুতুব, এখানে ভার্ব কই? ভার্ব কোনটা? এই যে লাকা, ভার্ব কোনটা? লাকা লাকা কি ভার্ব? লাকা মানে কি? আলাকুম, এটা কি মানে নয়, আলাকুম? মানে 9 নম্বর তো, আমি যে কার্সরটা নিছি এটা নিয়ে কথা বলতেছেন তো? হ্যাঁ, 9 ভার্ব কোনটা? আলাকুম আ হলো কিন্তু কোশ্চেনের আ। করছে না। তাহলে লাকুমটা কি স্যার? লাকুম, লাকুম তো ভাব হয় না। লাকুম ভার্ব না এটা। লাকুম মানে হলো belongs to you. আচ্ছা, আল কিতাবু belongs to you. The books belong to you all. The book belong to you all. তার মানে এখানে অন্যান্য সেন্টেন্স যেরকম এটা সেরকম না। বুক হচ্ছে সাবজেক্ট, এখানে যে বিলং করে কে? বিলং করে বুক। দি বুকস বিলং টু ইউ, এই কারণে এটা মানে কি বলে মারফু হবে। ঠিক আছে শাহিন? জি, মানে অন্যান্য সেন্টেন্স যেরকম এই সেন্টেন্সের গঠনটা সেরকম না আর কি, সেটার জন্যই পাঠ। ঠিক আছে স্যার। তারপরে এটা কি? আইনাল, এটা কে পড়বে? আবার আমরা শুরু করি, শহীদুল্লাহ কাইসারকে দিয়ে শুরু করি। আয়না তলেবুল কোনটা স্যার? এটা আয়না
আইনা তলেবুল জাদিদু, আর রয় তুমুহু, হোয়ার ইজ দ্য নিউ স্টুডেন্ট, Where the new student? Where are the new students? হোয়ার আর দ্য নিউ স্টুডেন্ট, আর রয় তুমুহু, ডিড ইউ See him. all saw him, ঠিক আছে। Did you all of you, saw him, all of you did all of you see him? see him. মানে ডিড বলছি তো এই জন্য আমি স বলার দরকার নাই, সি বললেই হবে। ওকে, নাম্বার 2 ফিরদৌসারা আপা। আইনাল হায়াতু, আয়া তু, হোয়ার ইজ দ্য স্নেক, আর দিস নেক। তারপরে আ কাতাল আ কাতাল আ কাতাল তুমুহা, কাতাল তুমুহা, ট্রান্সলেশন ডিড ইউ কিল হার, কিল হার, কিংবা ডিড ইউ কিল ইট। তো এটা ফেমিনিন, এই কারণে আমরা হা ব্যবহার করলাম এখানে। এটা দেখেন, এটা সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে কাতালা হচ্ছে ভার্ব, কাতালা কিংবা কাতাল বলতে পারেন, কাতাল। কাতাল, হ্যাঁ কাতাল। আর তুম কেন এটা? সাবজেক্ট হচ্ছে তুম, তুম, আর হা কি? হচ্ছে অবজেক্ট। অবজেক্ট। তাহলে এখানে ওয়াও কেন? ওয়াও আসলো কোথা থেকে? ওয়াও হচ্ছে আচ্ছা, তুমু কারণ এটা আমরা তো- হচ্ছে প্লুরাল না, প্লুরাল হলে তো আলিফ থাকবে। প্লুরাল না এটা, হ্যাঁ, কারণ আমরা এটা যে ওই প্রশ্নটা হচ্ছে এটা যে এই আমরা যে হ্যাঁ বলো। আমার কোশ্চেন হচ্ছে যে আমরা, এটা তো পাস্ট টেন্স তাই না, ভার্বের পাস্ট টেন্স, এটা তো হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাস্ট টেন্সের দেখেন কাতাবা দিয়ে যদি আমরা শুরু করি তাহলে এটা হলো কাতাবতা, কাতাবতুমা, কাতাবতুম, ইউ হ্যাঁ। অল রোড, মানে কাতাবতুম। এখানে কিন্তু ওয়াও না, কাতাবতুম পর্যন্ত এসে থেমে গেছে। তাহলে হ্যাঁ। এখানে কাতালতুম হওয়ার কথা, আ কাতালতুম হা এটা হওয়ার কথা, কিন্তু আ কাতালতুমু কেন হলো? ওকে, সিদ্দিকুর নবী ভাই বলেন। এটা হচ্ছে দুইটা যোগ করার জন্য। হ্যাঁ, যোগ করার জন্য তো বটেই। আমরা এটা নিয়ে কি তুমুহা। আলোচনা করেছি? সিদ্দিকুর নবী ভাই শুনতে পাচ্ছেন না? যখন শাহিন বলেন। আকালতুম আর হু বা হা যাই হোক, আকালতুম প্লাস হু, যখন এটা আমরা মিলাইতে যাব তখন আকালতুম প্লাস ওয়া প্লাস হা অথবা হু যাই হোক বসবে। তখন এটা যখন একসাথে লিখতে যাব তখন এটা আকালতুমু হু হা অথবা হু হবে। মানে এই তুমের ক্ষেত্রে একসাথে মিলায় পড়ার জন্য আপা ঠিকই বলেছেন, মিলাই পড়াতে। শাহিন একটু গুছায় পড়লো আর কি। ওকে, এবার হলো নাম্বার 3 কার জন্য এটা? কবির বলো নাম্বার 3। হাজা দারসা সাহিলা সাহলান, হাজা দারসা সাহলান। সাহলান, ওকে। দারসা কেন বললা? হাজা দারসা, দারসা কেন, মানে মানসুব কেন?
হাজা দারসা সাহলান। দিস লেসন মানে ডিসলেশন না, এটা বদলের কনস্ট্রাকশন হলো হাজাত দারসা, মানে আল থাকতো আচ্ছা। এখানে একটা। আচ্ছা এটা হলো খুব সিম্পল জিনিস। হাজা কিতাবুন, হাজা হুম। কিতাবুন, হাজা দারসুন, হাজা কালামুন, এই হাজা কনস্ট্রাকশন। দারসুন শাহলুন। হাজা দারসুন সালুন, সালুন। হুম। এটা সিম্পল, মানে লেসন হাজা 1 এর দার্স, এটা হাজা দারসুন নাকি? দারসুন, হাজা দারসুন হাজা সালুন। দারসুন সালুন। ট্রান্সলেশন দারসুল লেসন, সালুন হলো ইজি, ভুলে গেছি। হ্যাঁ, ইজি, ইজি। সহজ। ইজি, সহজ। দিস লেসন ইজ ইজি। দিস লেসন ইজ ইজি না, এটা দিস লেসন ইজ ইজি যদি হতো তাহলে দিস ইজ আমরা ইজি লেসন। দিস ইজ দিস ইজ ইজি লেসন। ইজি লেসন না, দিস দিস ইজ ইজ এ ইজি লেসন। an দিস ইজ an এ ইজি লেসন। this is an easy lesson। ইজি লেসন। ইজি লেসন মানে এটা হলো কিন্তু নাত মানত, তাই না? সাহলুন, সরি, দারসুন সাহলুন, ইজি লেসন। তার আগে দিলাম দিস, তাহলে দিস ইজ অ্যান ইজি লেসন। ওকে, তারপরে ফাহিম, ফাহিম তুমু হু। ফাহিম তুমু হু। আপ হলো কোশ্চেন, ফাহিম, হ্যাঁ। ফাহিম হলো ভার্ব, তুম হচ্ছে তুম হলো সাবজেক্ট, সাবজেক্ট, আর হু হলো মাফউলুন বিহি। হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, মানে মানে ডিড ইউ, translation? ফাহিম তো ডিড ইউ রিড ইট, Understand. আন্ডারস্ট্যান্ড ইট। Did you all understood it? Understand it? ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড ইট। নাম্বার 4, এটা কার জন্য? সিদ্দিকুর নবী ভাই বলেন। সিদ্দিকুর নবী ভাই, নাম্বার 4। আচ্ছা, আমি একটু অফলাইন হয়ে গেছিলাম আর কি। আইনাল মুদাররিসুনা আরাইতুমুহুম। ঠিক আছে না? ট্রান্সলেশন আচ্ছা, ওয়ার মুদাররিসুনা, where is the teachers? where are, প্লুরাল নাম্বার এটা। Where are the teachers? Did you see them? Did you all see them? You all see them. Did you all male see them? জি। আচ্ছা, এগুলো সব সহজ, এগুলো আপনারা পারবেন। ভার্বের সাথে একটা মাফউলুন বিহি যুক্ত করার এক্সারসাইজ এটা। নাম্বার 9, না, এটা হচ্ছে জু। জু মানে আপনারা জানেন যে প্রসেসর অফ, এটা নাত মানত হিসাবে কাজ করে। ওকে, না এবার পড়বেন হচ্ছেন ফেরদৌসের আপা পড়েন। ফেরদৌসের আপা কি শুরু করছিলেন? না, পড়েননি। ফেরদৌসের আপা পড়েন। আইনাল কিতাবু জুল গিলাফিল আহমারি। প্রথম চারটে হলো স্যাম্পল দিছে স্যার। ওকে, স্যাম্পলই শিখি আমরা। আহমারি হলো লাল না? হোয়ার ইজ দ্য বুক উইথ রেড কাভার? তাহলে এখানে আহমদের কাজ কি? আহমারি হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, হ্যাঁ, গুড। এই অ্যাডজেক্টিভের নাউন কোনটা? অ্যাডজেক্টিভের নাউন হচ্ছে গিলাফ। হ্যাঁ, গিলাফটা মাজরুর কেন? এটা দুটোর হচ্ছে
নাত মানত নাত মানুতের সাথে রিলেশন করেন আহমারের সাথে, তাই না? আহমার হলো নাত, গিলাফ হলো মানত মানুত। ওকে, নাত মানুতের কারণে কি এটা মাজরুর হলো? জোর কারণে হলো রাইট, জুর কারণে হলো, জুয়ের কারণে এটা মাজরুর। এটা নাত মানুতের কারণে না, কিন্তু হ্যাঁ জোর জুয়ের কারণে সাথে মাজরুর। জুয়ের সাথে যে রিলেশনশিপ সেটা হচ্ছে মুদাব মুদাবিলাহি। মুদাব এই কারণে জু হলো মুদাব, এটা হলো মুদাবিলাহি। আর এখানে যে বিশেষণ যেটা, অ্যাডজেক্টিভ যেটা, অ্যাডজেক্টিভটাকে জাস্ট নাউনকে ফলো করবে, এর আর কোনো কাজ নাই। নাউন যা এটাও তাই। ওকে, নাম্বার 2 এটা পড়বে রাকিব পড়ো। রাকিব বলতে শুনতে পাচ্ছে না। স্যার হ্যাঁ, শুনতে পাচ্ছ রাকিব? হ্যাঁ শুনতে পাচ্ছি। রাকিবের কথা খুব স্লো হচ্ছে, সাউন্ড খুব কম। নেটওয়ার্কের সমস্যা মেবি। আচ্ছা, আমরা তাহলে আরেকজনের কাছে যাই। কবির বলো, নাম্বার 2। লিমান জাকা, জাকাল বুয়ুতু, বুয়ুতু জুল বাবি, বাবিল আখাদারি, বাবিল আখাদারি, আকদারি, হ্যাঁ, আখদারি। ট্রান্সলেটর তো অর্থ তো মনে নাই। লিমান কোনটার অর্থ? জাকা মানে কোন শব্দের অর্থ যদি জানা না থাকে তাহলে ওটাকে ট্রান্সলিটারেট করবা, যা আছে তাই বলবা। আমার দরকার হচ্ছে, আমাদের এটা বোঝা দরকার সেন্টেন্সের গঠন, অর্থ অটোমেটিক্যালি চলে আসবে। অর্থ যদি জানতে নাও পারো কোনো অসুবিধা নাই, শুধু এই ট্রান্সলেশন করার সময় যে এটার যে কোন শব্দের যে কি ফাংশন এটা বুঝতে পারলেই হবে। লিমান জাকা না দেখো, এটা তো প্রশ্ন, প্রশ্নকে ট্রান্সলেট করতে গেলে প্রশ্নবোধক জিনিসটাকে যদি বাদ দিয়ে করা যায় খুব সহজ হয়ে যায়। তাহলে এটার অর্থটা বুঝতে পারলে তারপরে এটাকে আমি প্রশ্নে কনভার্ট করে ফেলবো। দেখো, জালিকাল বাইতু, জালিকাল বাইতু কি বদল, জালিকাল কিতাবুর মতো। জালিকাল বাইতু মানে দিস হাউস, দিস হাউস জুল বাবি, উইথ দরজা, সরি বাব মানে কি দরজা, উইথ দরজা। দরজাটা কেমন? দরজাটা কেমন? দরজাটা হচ্ছে আকদারি। আকদারি হচ্ছে বিশেষণ। তাহলে আকদারি, আকদারি বাব যেটা, বাব মানে তো জানো, বাব মানে ধরো যে দরজা, দরজা, হ্যাঁ, যে ঘরের আকদারি দরজা আছে সেটা, ঠিক আছে? আকদারি মানে কি? আকদারি মানে কি শাহিন? আকদারি মানে আমি জানি না স্যার, ভাঙা কে জানে মানে এটা? আকদারি মানে জানি না স্যার। প্রশস্ত বড় টড় এরকম কিছু কি না? না না, রং, এটা রঙের নাম। ও আচ্ছা, আকদারি মানে কি ফেরদৌসের আপা? আমি মনে করতে পারছি না। সবুজ মানে কি? সবুজ এটা সবুজ, সম্ভবত এটা সবুজ হবে। আচ্ছা, তাহলে কি সবুজ দরজা? হু বিলংস টু দ্যাট হাউস, তাহলে দিস হাউস, দেখো দিস হাউস উইথ সবুজ দরজা, দিস হাউস উইথ সবুজ দরজা। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে লিমান, বিলংস টু হোম। তাহলে দিস হাউস উইথ সবুজ দরজা বিলংস টু হোম, ঠিক আছে?
ট্রান্সলেশন জাকা মানে হ্যাঁ। জাকা মানে দ্যাট না স্যার? জাকা মানে জালিকার that, বদলে জাকা জাকা। মানে জালিকা।